আল্লাহ যেন বললেন, ও নবী, আপনি কেমনে মনে করলেন আমি আল্লাহ আপনাকে ভুলে গিয়েছি? আমি আপনার প্রতি বিরক্ত হয়ে গেছি, বিরাগ হয়ে গেছি। ওয়াদ্দুহা, নবী আপনার সুন্দর চেহারার কসম, ওয়াল্লাইলি ইদা সাজা, আপনার মাথার চুলের কালো কুচকুচে চুলের কসম, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা, না না নবী, এত সুন্দর চেহারা যে আমি আল্লাহ নিজে বানিয়ে দিয়েছি, এই রব আমি আল্লাহ আপনাকে ভুলিও নাই, আপনার প্রতি বিরক্ত হইনি। এরপরে আল্লাহ বললেন, শুধু তাই না, আমরা যেমন সান্ত্বনা দিই সন্তানকে, তুই মন খারাপ করছো, আরে আমি আগে সপ্তাহে একদিন আসতাম না, এই যে আমি গত সপ্তাহে আসি নাই, সামনে সপ্তাহে 2 বার আসবো, 2 বার খবর নিব। আল্লাহ নবীকে সান্ত্বনা দিলেন বড় আজীব শব্দে। আল্লাহ বললেন, নবী, মুশরিকটা বলে আমি আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছি, ভুলে গেছি না। এরা কি বলে, আগে ওহী আসতো, এখন ওহী বন্ধ হয়ে গেছে। আগে ওহী আসতো, ভালো ছিল, এখন ওহী বন্ধ, খারাপ হয়ে গেছে। দুনিয়া বলে আগে ভালো ছিলাম, এখন বেশি ভালো নাই হুজুর। আগে কত সুন্দর দিন কাটাইতাম, এখন বেশি একটা ভালো না। তো আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়ে বললেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, দুনিয়ার মানুষ তো বলে আগে ভালো ছিল, এখন ভালো নাই, কিন্তু নবী মনে রাখেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনারা না আগের চেয়ে পরের সময়গুলো উত্তম, আপনার আগের চেয়ে পরের সময়গুলো উত্তম। এর মানে নবী, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার জন্মের আগের সময়ের চেয়ে জন্মের পরের সময়গুলো উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার জন্মের সময়ের চেয়ে শৈশবের পরের সময়গুলো উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার শৈশবের সময়ের চেয়ে যৌবনের পরের কালের সময়গুলো উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার যৌবনের চেয়ে হেরা গুহায় প্রবেশ করার পরের সময়গুলো উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার ওহী নাজিলের আগের সময়ের চেয়ে ওহী নাজিলের পরের সময়গুলো উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দাওয়াতের কাজ শুরু করার আগের সময়ের চেয়ে দাওয়াতের কাজ শুরু করার পরের সময়গুলো উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নবী আপনার মক্কার জিন্দেগির চেয়ে, মক্কার জিন্দেগি শেষ করে মদিনায় যাবার আগের সময়ের চেয়ে হিজরত করার পরের সময়গুলো উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নবী আপনার বদরে যাবার আগের সময়ের চেয়ে বদরে যাবার পরের সময়গুলো উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নবী আপনার মক্কায় বিজয়ী বেশে প্রবেশ করার আগের সময়ের চেয়ে বিজয়ী বেশে প্রবেশ করার পরের সময়গুলো উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নবী আপনার দুনিয়ার জিন্দেগির চেয়ে দুনিয়ার সফর শেষ করে আখিরাতের জিন্দেগি শুরু করার পরের সময়গুলো উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নবী আপনার হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে উম্মতকে পানি পান করানোর আগের সময়ের চেয়ে পরের সময়গুলো উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নবী আপনার পুরা জিন্দেগির প্রত্যেকটা মুহূর্তের চেয়ে জান্নাতে প্রবেশ করার পরের সময়গুলো উত্তম। জন্য এখন আর ওহী নাজিল করে না। তাফসীর ইবনে কাসির আসছে, এমনকি আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলা, এই মহিলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে এসে নবীর দরজার সামনে দাঁড়িয়ে নবীকে বলল, ওয়াদ্দাকা রাব্বুক, তোমার রব কি তোমার ছেড়ে দিয়েছে? সে আরো একটা জঘন্য আলফাজ বলেছে নবীর ক্ষেত্রে, যে তোমার শয়তান কি তোমারে ভুলে গেছে, যে শয়তান তোমার কাছে ওহী নিয়ে আসতো। নাউযুবিল্লাহি মিন যালিক। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনিতেই পেরেশান ছিলেন যে আল্লাহ কেন আমার উপরে ওহী নাজিল বন্ধ করে দিলেন। এই ওহী নাজিলের সিলসিলা তো আল্লাহ নিজেই চালু করেছেন। আমি নবী মুহাম্মদ তো আল্লাহর কাছে হাত পেতে বলি নাই, আল্লাহ তুমি আমার উপরে ওহী নাজিল করো। আল্লাহ নিজেই মহব্বত করে ওহী নাজিলের সিলসিলা জারি করেছেন। এই ওহীর মহব্বতের সম্পর্ক আল্লাহই তো জুড়েছেন। আচমকা তিনি কেন বন্ধ করে দিলেন? নবী তো এমনিই পেরেশান ছিলেন। আবারই উম্মে জামিলা সহ মক্কার মুশরিকরা এমন এমন শব্দে নবীকে তানা দিচ্ছিল, নবীকে নিয়ে বিদ্রূপ করতেছিল যে আল্লাহ নবীকে ভুলে গেছে, আল্লাহ নবীকে ছেড়ে দিয়েছে। তো নবী অত্যন্ত বেদনা বিধুর হয়ে একটু আসমানের দিকে ব্যথা ভরা অন্তর নিয়ে তাকাইলেন। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে কষ্ট পাওয়া, ব্যথা পাওয়া,
আল্লাহ যেন মুহূর্তের জন্য সহ্য করেন নাই, আল্লাহ জিবরাইলকে দিয়ে একটা নয় পরপর 2টা সূরা নাজিল করে দিয়েছেন। সেই 2 সূরার মাঝে এমন এমন শব্দে নবীর আজমত আল্লাহ বলেছেন, পৃথিবীর কোন আশিক তার মাশুকের জন্য এমন আলফাজে কখনোই সান্ত্বনার বাক্য বলতে পারে না। খাল্লাকে আলম নবীকে বললেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ প্রথমে বললেন ওয়াদ-দুহা, এরপরে বললেন ওয়াল-লাইলি ইযা সাজা। এই 2 আয়াতের অনেকগুলো তাফসীর আছে। এর মাঝে একটা ব্যাখ্যা হলো ওয়াদ-দুহা মানে দিনের কসম, ওয়াল-লাইলি ইযা সাজা এবং অন্ধকার হওয়া রাতের কসম, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা তোমার রব তোমাকে ছাড়ে নাই, তোমাকে ভুলেও যায় নাই। আল্লাহ প্রথমে বললেন দিনের কসম, এরপরে বললেন রাতের কসম। দিন এবং রাতের কসম কেন খাইলেন? দুনিয়ার মাঝে আছেই 2টা জিনিস, হয়তো দিন নতুবা রাত। যদি রাত হয় তো দিন নয়, যদি দিন হয় তাহলে রাত নয়। আছেই যেহেতু 2টা, আল্লাহ বললেন দিনের কসম রাতের কসম। আমি আল্লাহ দিনের কসম করে বলি, রাতের কসম করে বলি। মক্কার মুশরিকরা বলে, নবী আমি আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছি, কিন্তু আমি কসম করে বলি আমি আল্লাহ আপনাকে ছাড়িও নাই, আপনাকে ভুলেও যাইনি। 2 নম্বর ব্যাখ্যা, ওয়াদ-দুহা মানে হলো, দেখো দিন আসে মানে এটা নয় যে কখনো রাত আসবে না। রাত হলো মানে কখনো দিন আসবে না, বিষয়টা তো এমন না। রাত মানে দিন আসবে, দিন মানে রাত আসবে। তো ওহি বন্ধ হলো, এর মানে এটা নয় যে কখনো চালু হবে না। ওহি আসতেছে, এর মানে এটা নয় যে কখনো বন্ধ হবে না। তো আল্লাহ যেন বললেন ওয়াদ-দুহা ওহি নাজিলের কসম, ওয়াল-লাইলি ইযা সাজা ওহি বন্ধের কসম, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা তোমার রব তোমাকে ছাড়েও নাই, তোমাকে ভুলেও যায়নি। নাম্বার 3, সবচেয়ে আজীব ব্যাখ্যা, যেটা করার জন্য লম্বা ভূমিকা নিয়েছে। এই ব্যাখ্যাটা করেছেন তাফসিরে মাফাতিহুল গায়ব, যেটাকে আমরা তাফসিরে কাবীর বলি, ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি। তিনি বড় এক আজীব ও গরীব তর্জমা করেছেন এই আয়াতের। এই তর্জমা বোঝার জন্য আমি একটা উদাহরণ দিই। এই আমাদের সামনে অনেক ছোট ছোট ছাত্র ভাইরা আছেন, বুঝতে খুব সহজ হবে। ধরেন যে আপনার ছেলে 5-6 কিলোমিটার দূরে এক মাদ্রাসায় পড়ে, তো প্রতি সপ্তাহে আপনি একবার তাকে দেখতে যান, গিয়ে তার খবর নেন, তার প্রয়োজনীয় জিনিসপত্র কিনে দিয়ে আসি। যেমন আমাদের সন্তানরা মাদ্রাসার বোর্ডিংয়ে পড়ে, তা আমরা যাই সপ্তাহে সপ্তাহে। তো আচমকা এক সপ্তাহে কোনো কাজের ব্যস্ততার কারণে আমরা যেতে পারিনি, 2 সপ্তাহ পড়ে গেলাম ছেলেকে দেখার জন্য। তো যাবার পরে ছেলে একটু মুখটা গম্ভীর বানায় ভারাক্রান্ত হৃদয়ে বলল যে আব্বা তুমি আমারে ভুলে গেছো। বাবা জিজ্ঞেস করে, কেন? আমি ভুললাম কেন? তুমি প্রতি সপ্তাহে আসো, গত সপ্তাহে আসো নাই, তুমি তো গত সপ্তাহে আসো নাই, তুমি আমার ভুলে গেছো। তো সন্তানের এই অভিমান ভাঙাতে মাঝে মাঝে বাবারা ছেলের চেহারাটা হাত দিয়ে ধরে বলে, বাবা এমন সুন্দর চেহারা কি আমি ভুলে যেতে পারি? না মানিক আমি তোরে ভুলে যাইনি, এমন সুন্দর চেহারা আমি কেমনে ভুলে যাই? আমি ব্যস্ত ছিলাম তো এই জন্য আসতে পারি নাই। যদি এটা বুঝেন না তাহলে এই তর্জমাটা বুঝবেন। যখন মক্কার মুশরিকরা বলল, নবী ওয়াদ্দাকা রাব্বুক তোমার রব তোমার ছেড়ে দিয়েছেন, তোমার প্রতি বিরাগ হয়ে গেছে, তোমার প্রতি বিরক্ত হয়ে গেছে, নবীও তাদের কথায় কষ্ট পাইলেন। তো আল্লাহ আয়াত নাজিল করলেন ওয়াদ-দুহা। ফখরুদ্দিন রাজি বলেন ওয়াদ-দুহার এক তর্জমা হলো, ওয়াদ-দুহা মানে নবী আপনার এই সুন্দর চেহারার কসম, ওয়াল-লাইলি ইযা সাজা নবী আপনার মাথার এই কালো কুচকুচে চুলের কসম। এর মানে যেমন মন খারাপ করা, অভিমান করা সন্তানকে বাবা যেমন বলে, আরে মানিক আমি কেমনে ভুলে যাই, তোর এই সুন্দর চেহারাকে আমি ভুলে যেতে পারি। আল্লাহ যেন বললেন, ও নবী আপনি কেমনে মনে করলেন আমি আল্লাহ আপনাকে ভুলে গিয়েছি, আমি আপনার প্রতি বিরক্ত হয়ে গেছি, বিরাগ হয়ে গেছি। ওয়াদ-দুহা নবী আপনার সুন্দর চেহারার কসম, ওয়াল-লাইলি ইযা সাজা আপনার মাথার চুলের কালো কুচকুচে চুলের কসম, মা ওয়াদ্দাকা রাব্বুকা ওয়া মা ক্বালা না না নবী
এত সুন্দর চেহারা যে আমি আল্লাহ নিজে বানিয়ে দিয়েছি, এই রব আমি আল্লাহ আপনাকে ভুলিও নাই, আপনার প্রতি বিরক্ত হইনি। এরপরে আল্লাহ বললেন শুধু তাই না, আমরা যেমন সান্ত্বনা দিই সন্তানকে, তুই মন খারাপ করছো, আরে আমি আগে সপ্তাহে একদিন আসতাম না, এই যে আমি গত সপ্তাহে আসি নাই, সামনে সপ্তাহে 2 বার আসবো, 2 বার খবর নিব। আল্লাহ নবীকে সান্ত্বনা দিলেন বড় আজীব শব্দে। আল্লাহ বললেন নবী, মুশরিকরা বলে আমি আল্লাহ আপনাকে ছেড়ে দিয়েছি, ভুলে গেছি না। এরা কি বলে, আগে ওহী আসতো এখন ওহী বন্ধ হয়ে গেছে, আগে ওহী আসতো ভালো ছিল এখন ওহী বন্ধ খারাপ হয়ে গেছে। দুনিয়া বলে আগে ভালো ছিলাম এখন বেশি ভালো নাই হুজুর, আগে কত সুন্দর দিন কাটাইতাম এখন বেশি একটা ভালো না। তো আল্লাহ নবীকে সান্ত্বনা দিয়ে বললেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও নবী, দুনিয়ার মানুষ তো বলে আগে ভালো ছিল এখন ভালো নাই, কিন্তু নবী মনে রাখেন ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনারা না আগের চেয়ে পরের সময়গুলো উত্তম, আপনার আগের চেয়ে পরের সময়গুলো উত্তম। এর মানে নবী ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার জন্মের আগের সময়ের চেয়ে জন্মের পরের সময়গুলো উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার জন্মের সময়ের চেয়ে শৈশবের পরের সময়গুলো উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার শৈশবের সময়ের চেয়ে যৌবনের পরের কালের সময়গুলো উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার যৌবনের চেয়ে হেরা গুহায় প্রবেশ করার পরের সময়গুলো উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, আপনার ওহী নাযিলের আগের সময়ের চেয়ে ওহী নাযিলের পরের সময়গুলো উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, দাওয়াতের কাজ শুরু করার আগের সময়ের চেয়ে দাওয়াতের কাজ শুরু করার পরের সময়গুলো উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নবী আপনার মক্কার জিন্দেগির চেয়ে মক্কার জিন্দেগি শেষ করে মদিনায় যাবার আগের সময়ের চেয়ে হিজরত করার পরের সময়গুলো উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নবী আপনার বদরে যাবার আগের সময়ের চেয়ে বদরে যাবার পরের সময়গুলো উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নবী আপনার মক্কায় বিজয়ী বেশে প্রবেশ করার আগের সময়ের চেয়ে বিজয়ী বেশে প্রবেশ করার পরের সময়গুলো উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নবী আপনার দুনিয়ার জিন্দেগির চেয়ে দুনিয়ার সফর শেষ করে আখিরাতের জিন্দেগি শুরু করার পরের সময়গুলো উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নবী আপনার হাউজে কাউসারের পাশে দাঁড়িয়ে উম্মতকে পানি পান করানোর আগের সময়ের চেয়ে পরের সময়গুলো উত্তম। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, নবী আপনার পুরা জিন্দেগির প্রত্যেকটা মুহূর্তের চেয়ে জান্নাতে প্রবেশ করার পরের সময়গুলো উত্তম। এর মানে নবীকে আল্লাহ এমন এক শব্দে সান্ত্বনা দিলেন, আপনার আগের সময় ভালো না বরং পরের সময়গুলো উত্তম। নাম্বার 4, আল্লাহ সবচেয়ে আজীব শব্দে বলেছেন, এটা বলে আমার বক্তব্য শেষ করছি। যেমন আমরা সন্তানকে সান্ত্বনা দেওয়ার জন্য বলি গত সপ্তাহে আসি নাই, তোমার মন খারাপ, শোনো আমি গত সপ্তাহে আসলে তোমাকে যত মজা কিনে দিতাম আজকে আমাকে বলো, আমাকে তুমি আজকে যা বলবা তাই কিনে দেবো, যা চাইবা তোমাকে তাই দেবো, তোমার যে আজকে বেশি মন খারাপ। তো আল্লাহ তাআলা নবীকে বড় আজীব শব্দে বললেন, নবী মন খারাপ আপনার, মুশরিকরা বলে আমি আল্লাহ আপনাকে ভুলে গেছি, আমি আপনাকে ছেড়ে দিয়েছি। তো আল্লাহ বললেন, নবী আজকে আপনি আমার কাছে যান, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, নবী আমি আল্লাহ আপনাকে এত দেব, নবী আমি আল্লাহ আপনাকে এত দেব এত দেব, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আল্লাহ আপনাকে এত দেব যে আপনি নিজেই খুশি হয়ে যাবেন, আমি আপনাকে এত দেব। শেষ করছি, তাফসীরে কাবীরে ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ এই আয়াতের তাফসীরে লিখেছেন যে আল্লাহ যখন বললেন, নবী আমি আল্লাহ আপনাকে এত দেব এত দেব এত দেব যে আপনি খুশি হয়ে যাবেন, তখন নবীজি এই আয়াত নাজিলের পরে বললেন, ইযান লা আরদা, ইযান লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন নার। আল্লাহ আমার বলছে না যে আমাকে আল্লাহ এত দেবে যে আমি খুশি হয়ে যাব, এর মানে আল্লাহ আমাকে খুশি করেই ছাড়বে।
নবী বললেন ইদান লা আরদা ওয়া ওয়াহিদুম মিন উম্মতি ফিন নার, আমার একজন উম্মতি জাহান্নামে থাকা অবস্থায় আমি আল্লাহকে বলবো যে আল্লাহ আমি রাজি হইনি, আমি সন্তুষ্ট হই নাই। আমার সর্বশেষ উম্মতি যখন জাহান্নাম থেকে মুক্তি পাবে, জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতের অধিকারী হবে, তখন আমি বলবো আল্লাহ আমি সন্তুষ্ট হয়ে গেছি, আমি রাজি হয়ে গেছি। যে নবীকে আল্লাহ তাআলা এমন আজমতওয়ালা বানাইলেন, এত শ্রেষ্ঠতম মুকুট আল্লাহ নবীকে দেবার পরে সেই মুহূর্তেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কথাই ভেবেছেন, আমাদের জন্য ফিকির করেছেন, আমাদের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে শর্ত দিয়েছেন যে আল্লাহ আমি সন্তুষ্ট ততক্ষণ হব না যতক্ষণ না আপনি আমার সব উম্মতিকে জাহান্নাম থেকে মুক্ত করেন। এমন দয়ালু নবী, এমন দয়ার্য নবী, এমন রহমওয়ালা নবী আল্লাহ আমাদের নসিবে দিয়েছেন। এই নবীর আজমত বুঝে, শ্রেষ্ঠত্ব বুঝে তার সুন্নাহকে যদি আমরা নিজের জীবনে আপন করতে না পারি, এর চেয়ে দুর্ভাগ্য, এর চেয়ে হতভাগ্য হওয়া, এর চেয়ে পরাকপাল হওয়া, এর চেয়ে হতভাগা হবার আর কি কারণ হতে পারে? তো যে কথাগুলো বললাম নবীর শ্রেষ্ঠত্বের কথা, নবীর আজমতের কথা, আমরা নবীর আজমত বুঝে, তার শ্রেষ্ঠত্ব বুঝে যেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে, তার আদর্শকে, তার সিরাতকে আমাদের জীবনে বাস্তবায়ন করি, আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জন করতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। এই রুহামা ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই এই চমৎকার আয়োজনের জন্য, এবং এর ধারাবাহিকতা যেন বাকি রাখতে পারে সে আন্তরিক দোয়া রেখে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।